কানাডায় বসবাসরত অস্থায়ী কর্মী যারা অস্থায়ী হিসেবে আছেন এখানে টেম্পোরারি, তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত টিআর টু পিআর পাথওয়ে নিয়ে সম্প্রতি এক বড় ঘোষণা এসেছে, যা অনেক কর্মীর জন্য কিছুটা হতাশাজনক হতে পারে। গত 4 মে 2026 কানাডার ফেডারেল সরকার ইন ক্যানাডা ওয়ার্কার্স ইনিশিয়েটিভ নামে একটি নতুন উদ্যোগের বিস্তারিত প্রকাশ করেছে, যা মূলত 2025 সালের বাজেটে ঘোষিত 33,000 কর্মীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার একটা অংশ। তবে নতুন কোনো সরাসরি আবেদন প্রক্রিয়ার বদলে সরকার আপাতত বিভিন্ন বিদ্যমান প্রোগ্রাম যেমন পিএনপি, এআইপি বা কেয়ার গিভার পাইলট প্রোগ্রামে আগে থেকে জমা পড়া আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির দিকে বেশি নজর দিচ্ছে। এই সুবিধার আওতায় আসার জন্য একটি অন্যতম প্রধান শর্ত হলো আবেদনকারীকে কানাডার কোনো ছোট কমিউনিটিতে অন্তত 2 বছর বসবাস করতে হবে, যার অর্থ টরন্টো বা ভ্যাঙ্কুভারের মতো বড় শহরগুলোতে বসবাসরত কর্মীরা এই বিশেষ সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। 2026 সালের জন্য নির্ধারিত 20,000 লক্ষের মধ্যে এখন পর্যন্ত মাত্র 3,600 জন কর্মীকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়েছে। কানাডার নতুন অভিবাসন মন্ত্রী লেনা মেটলেস-ডায়াবের এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে এই কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এবারের ঘোষণায় পরিষ্কার হলো যে এটি 2021 সালের মতো কোনো সাধারণ নতুন প্রোগ্রাম নয়, বরং নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন পুরনো আবেদনকারীদের দ্রুত ছাড়পত্র দেওয়ার একটা মাধ্যম। যারা নতুন একটি টিআর টু পিআর স্ট্রিমের আশায় ছিলেন এতদিন পর্যন্ত, তাদের জন্য সরকারের এই ধীরগতির এবং শর্তযুক্ত পদক্ষেপটি বড় একটি ধাক্কা। এখন দেখার বিষয় হচ্ছে কানাডা সরকার 2026-2027 মেয়াদে বাকি কোটা কিভাবে পূরণ করে, সেটা এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।